কত সুন্দর সোফা, এটা কেউ ফালাই গেছে এখানে। তো দুবাইতে এরকম মানে বিভিন্ন জায়গায় রাস্তায় যার যেটা প্রয়োজন না হয় সেটা সে ফালায় দেয়, আর যার প্রয়োজন হয় সে সেটা নিতে পারে। অনেক ধরনের ফার্নিচারই যার প্রয়োজন নাই সেইভাবে ফেলে যায় আর পাওয়া যায়, আপনি চাইলে এগুলি কালেক্ট করে ইউজ করতে পারবেন। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই দেখলাম পাথওয়ে প্রোগ্রামটা নিয়ে খুবই ইন্টারেস্টেড। হয়তো বা বেশিরভাগ যারা এখন বর্তমানে ভিডিওগুলো দেখছেন তারা দুবাই আসতে চাচ্ছেন, তো তারা এই জিনিসটা নিয়ে অনেক বেশি কনফিউজ। সব এজেন্সির মতো করে সব কিছু ব্যাখ্যা করে তাদের স্বার্থ বা তাদের স্বার্থে আঘাত হানে এরকম কোনো বিষয় তারা এড়িয়ে যায়, স্টুডেন্টদেরকে ভুলভাল বুঝিয়ে একটা জিনিস করে ফেলতে চায়। এটা তাদের ব্যবসার পলিসি। তো আপনিও যদি পাথওয়ে প্রোগ্রাম সম্পর্কে জানতে চান, এ বিষয়ে একটা আইডিয়া নিতে চান, অথবা আপনার উদ্দেশ্য যদি হয় যে আমি পাথওয়ে প্রোগ্রামে মুভ করব, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আমার সব ভিডিও 3 থেকে 5 মিনিটের মধ্যে হয় মোটামুটি, কিন্তু এই ভিডিওটা একটু লম্বা হবে। কিন্তু যদি এই সম্পর্কে আপনি একটা স্পষ্ট ধারণা পেতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তো আসছি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। পাথওয়ে প্রোগ্রাম, আমি প্রথমে আপনাদেরকে একটা সিচুয়েশন দিই। ধরেন একজনের নাম হচ্ছে রহিম, সদ্যমাত্র ইন্টারমিডিয়েট পাস করছে। এখন ওর স্বপ্ন হচ্ছে ও বাহিরে পড়তে যাবে, চুজ করলো যে আমি আমেরিকাতে যাব। তো সেই ক্ষেত্রে আমেরিকার ভিসার জন্য সে প্রসেসিং শুরু করলো। ওই মুহূর্তেই তার দেশের মধ্যে নির্বাচন চলে আসলো আর ভিসার মধ্যে স্যাংশন চলে আসলো। এইসব ওয়ার্ড সম্পর্কে আমরা অনেক বেশি পরিচিত, তাই না? এখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করলো, কিন্তু আনফর্চুনেটলি তার ভিসাটা হলো না, রিজেকশন হলো। এই ধরনের ঘটনা আমাদের দেশে হরহামেশাই ঘটে। আবার অনেকগুলো দেশ আছে এরকম, খুব ভালো দেশ, আমরা যেতে চাই, কিন্তু আমাদের দেশ থেকে না কেন যেন ভিসাগুলো খুব সীমিত থাকে, আমরা সুযোগগুলো একটু কম পাই। তো এই ধরনের সমস্যা যারা ফেস করেন তাদের জন্য একটা প্রোগ্রাম আনা হয়েছে, সেটা হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম। এই কনসেপ্টটা যে নতুন ব্যাপারটা এরকম না, এর আগেও ছিল, কিন্তু বর্তমানে স্টাডি আব্রোডের ক্ষেত্রে এই জিনিসটা খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। এখন ম্যাক্সিমাম এজেন্সি এখন পাথওয়ে প্রোগ্রাম নিয়েই কাজ করতেছে, কারণ তারা জানে যে অন্যান্য ভিসার মধ্যে নানান রকম জটিলতা তৈরি হয়, কিন্তু পাথওয়ে প্রোগ্রামের প্রথম স্টেজগুলোতে মোরাল অফ দ্য লেস একটু কম সমস্যা, কম জটিলতাই তৈরি হয়। প্রথম স্টেজগুলোতে স্টুডেন্টদের পাঠিয়ে দেওয়া যায়। এখন পাথওয়ে প্রোগ্রামে মূলত কি হয়, এটার মধ্যে একটা সব দিক দিয়ে একটা উইন উইন সিচুয়েশন রাখার চেষ্টা করা হয়। প্রথমত ধরেন আমি রহিম এখন চেষ্টা করতেছে যে সে আমেরিকাতে যাবে, যেহেতু ভিসা হয় নাই, আরেকটা অ্যাপয়েন্টমেন্ট পেতে কী পরিমাণ ধকল পেতে হবে তা তো যারা এই সংক্রান্ত কোনো কাজের সাথে জড়িয়েছেন তারা জানেন। তো তার পক্ষে সেটা করা সম্ভব না এখন। তো রহিম কি করলো, একটা মফিস এজেন্সিকে হায়ার করলো, যে মফিস এজেন্সি আমাকে একটা পাথওয়ে প্রোগ্রাম দাও, আমি চলে যাই, দেশ থেকে বের হয়ে যাই, আর সাথে সাথে আমি আমার ডিজায়ার কান্ট্রিতে ভিসার জন্য আবেদন করি বা ওখানে মুভ করি। তো মফিস কোম্পানি এখন কি করবে, ধরেন সাপোজ সে আমেরিকা পাঠাবে, এখন সে দুবাইয়ের একটা জায়গায় পাথওয়ে প্রোগ্রাম ক্রিয়েট করে তারপরে তাকে হচ্ছে আমেরিকা পাঠানোর একটা প্ল্যান করবে। এখন প্ল্যানটা কীরকম হবে, সে প্রথম আমেরিকান একটা ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করবে। অ্যাপ্রোচটা হবে এরকম যে আমার একটা স্টুডেন্ট তোমার ইউনিভার্সিটিতে আসতে চায়, এখন তার দেশে ভিসা জটিলতা বা এই ধরনের সমস্যার কারণে সেই মুহূর্তে ভিসা জটিলতা আটকে আছে, তার এই কোয়ালিফিকেশন আছে। কারণ তুমি যদি পাথওয়ে প্রোগ্রামটা অ্যাকসেপ্ট করো, সেক্ষেত্রে আমি ওকে দুবাইতে একটা ইনস্টিটিউশন থেকে তোমার কারিকুলামে ওকে একটা সেমিস্টার অথবা তুমি যতগুলা ক্রেডিট বলো সেই ক্রেডিটগুলা করাবো। এখন তোমার কাজ হচ্ছে ও যখন তোমার দেশে আবার আসবে, তোমার ইউনিভার্সিটিতে যখন আসবে, তখন তুমি যেই ও যে ক্রেডিটগুলো করে আসছে সেই ক্রেডিটগুলো অ্যাকসেপ্ট করবা, আর সামনের এডুকেশনটা ওকে দিয়ে এরপর ওকে সার্টিফিকেটটা প্রোভাইড করবা। ঠিক আছে? এখন
ধরেন ওই মফিজ এজেন্সি একটা আবুল ইউনিভার্সিটিরে বলছে যে ভাই আপনি এরকম এরকম এই অ্যাপ্রোচটা করছে। এখন আবুল ইউনিভার্সিটি এটা নিয়ে স্যাটিসফাইড, ও বললো ঠিক আছে, তাই তুমি ওকে বলো যে ও তাড়াতাড়ি ও কোর্সটা এনরোল করে, আর আমার ইউনিভার্সিটিতে 120 ক্রেডিট করে ওই দেশে, এরপর হচ্ছে আমার ইউনিভার্সিটিতে আসে, সামনের ক্রেডিটগুলো আমি ওকে করাবো, আর ও যে ক্রেডিটগুলো করে আসছে সেগুলো আমি অ্যাকসেপ্ট করব। বুঝতে পারতেছেন ডিলটা? 3টা দিকে এখানে ডিল হলো। একটা হচ্ছে সেই রহিম, তার ভিসার জন্য একটা জোগাড় তৈরি হইতেছে, এখান দিয়া ওই ইউনিভার্সিটিটা, তার যে ইউনিভার্সিটি আমেরিকাতে আছে সেই ইউনিভার্সিটিটা তার একটা স্টুডেন্ট পেল। আর দুবাইতে এখন ওই যে মফিজ এজেন্সি, সে আবার একটা ইউনিভার্সিটি খুঁজবে যাকে সে বুঝাবে জিনিসটা, যেরকম এরকম আমরা ওই ইউনিভার্সিটির হয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যদি ক্রেডিটগুলো করাই দেন, এই কারিকুলাম থাকবে, আমাদের এই জিনিস পড়াইতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই স্টুডেন্টটাকে ওইভাবে পাঠাইতে পারি। তো সবার জন্য জিনিসটা উইন উইন সিচুয়েশন যদি ভিসা হয়, আর যদি না হয় তাহলে সবার জন্য উইন উইন সিচুয়েশন থাকবে, শুধুমাত্র স্টুডেন্টের জন্য এটা উইন উইন সিচুয়েশন থাকবে না। তো এখন চলে আসলাম আমাদের এরিয়ার পার্কে। তো এখানে বসে ভিডিওর বাকি অংশটা শেষ করব। তো চলেন আগে একটু বসি ছাওয়ার মধ্যে, খুবই রোদ এখন, তো একটু বসে আপনাদের সাথে ডিসকাস করতেছি। ওকে, অলরাইট। তো এই হচ্ছে পাথওয়ে প্রোগ্রাম। এখন আমি বলবো যে কিভাবে আপনারা মানে এলিজিবল কিনা, বা পাথওয়ে প্রোগ্রামে কয়টা ধাপ আছে, কি আছে, এটা নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত হচ্ছে এই যে পাথওয়ে প্রোগ্রামটা, এটা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনি যদি এসএসসি পাস করেন তাও পসিবল, আবার যদি আপনি বিএসসি কমপ্লিট করেন অথবা অনার্স পাস করেন তাও পসিবল, আবার আপনি যদি মাস্টার্স কমপ্লিট করেন তাও পসিবল। তো এটাকে ওরা যেভাবে আইডেন্টিফাই করে সেটা হচ্ছে এখানে 2টা কারিকুলাম চলে, একটা হচ্ছে ইউএস কারিকুলাম, আরেকটা হচ্ছে ইউকে কারিকুলাম। তো 2টা ভিন্ন। তো আমরা ইউএসএরটা ভালো বলতে পারি। তো সেটা হচ্ছে এখানে যে সিস্টেমটা, সেই সিস্টেমে আপনাকে হচ্ছে যদি এসএসসি পাস করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কাউন্ট করবে হচ্ছে লেভেল 3, আর যদি এইচএসসি পাস করেন সেটা হচ্ছে লেভেল 4 অথবা লেভেল 5, 2টাই কাউন্ট করে। কীভাবে যেন এটা আইডেন্টিফাই করে। আর যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন অর্থাৎ মাস্টার্সের জন্য আসেন, সেক্ষেত্রে আপনাকে কাউন্ট করবে লেভেল 7। তো এই হচ্ছে টোটাল কাউন্টিং সিস্টেম। তো ওই প্রত্যেকটা লেভেল যেটা আপনি আপনার যে লেভেলটা সেই অনুযায়ী আপনি এখানে আসতে পারবেন, আর হচ্ছে আপনার যে পাথওয়ে প্রোগ্রামটা সেটা শুরু করতে পারবেন। এখন কোর্সের ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, কিন্তু মোস্টলি বেশিরভাগ মানুষ বিজনেসে আসে, কারণ এটা সহজ অ্যাকর্ডিং টু আদার সাবজেক্ট। কিন্তু আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল আইটিতে, সেক্ষেত্রে আমি আইটি নিয়ে আসলে এখানে পড়তেছি। তো এই হচ্ছে আপনার লেভেলিং সিস্টেম পাথওয়ে প্রোগ্রামের জন্য, আর এলিজিবিলিটি কিভাবে চেক করবেন এটা। ওকে, দেন হচ্ছে এই যে পাথওয়ে প্রোগ্রামটা, তো এখানে আপনাকে একটা জিনিস এনশিওর করলো যে আপনি আপনার ক্রেডিটটা তারা ট্রান্সফার করে দিবে, সেটা অ্যাকসেপ্টও করবে, সব কিছু ঠিক আছে। কিন্তু আপনি পাথওয়ে প্রোগ্রামে আসছেন হচ্ছে কোনো দেশে যাওয়ার জন্য, ভিসা নেওয়ার জন্য। এখন ভিসাটা তো দিবে এম্বাসি। পাথওয়ে প্রোগ্রামের কোর্স আপনারা অ্যাকসেপ্ট করলো, আপনার অফারিং সব কিছু ঠিক থাকলো, কিন্তু ভিসার ক্ষেত্রে সেই সিউরিটিটা আসলে এম্বাসি থেকেই পাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো এই সিউরিটি আপনি এখন পাবেন না, আপনাকে ওই এম্বাসির ক্রাইটেরিয়া ফিল আপ করে তারপর হচ্ছে এম্বাসি দাঁড়াইতে হবে। তখন আপনি পারপাস হিসেবে এটা দেখাইতে পারবেন যে আমি এই ইউনিভার্সিটির এই কোর্সটার মধ্যে এখানে করতেছি, এখন বাকি কোর্সটা আমি ওই দেশের ওইখানে গিয়া করতে চাই। তো তখন আপনার এই পারপাসটা দেখাইতে ক্লিয়ার হবে। আর অবশ্যই দুবাইতে ভিসার পসিবিলিটি অ্যাকর্ডিং টু যদি বাংলাদেশ ধরি সেই ক্ষেত্রে তো অবশ্যই একটু ভালো, তবে তারপরও এম্বাসি আসলে কখনোই কোন জায়গার পসিবিলিটি ভালো পসিবিলিটি খারাপ শুধুমাত্র এটার উপরে বেস করে ভিসা দেয় না। আপনার প্রোফাইল, আপনার হিস্টোরি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মানে ওদের যেই জিনিসগুলো লাগবে সেইগুলো আপনাকে প্রোভাইড করতে হবে, দেন এখান থেকে পসিবিলিটিসটা বেশি। তো এই হচ্ছে টোটাল পাথওয়ে প্রোগ্রাম।
এই সিস্টেমে চলতেছে। আর বর্তমানে যেই ব্যাপারটা চলতেছে সেটা হচ্ছে টোটাল এডুকেশন যে আপনার আপনি যেটাতে আসেন লেভেল 3, লেভেল 4, লেভেল 7 যেটাতে আসেন, আপনার টোটাল যে কস্টিংটা সেটা টিউশন ফিস হিসেবে খরচ হবে হচ্ছে পার ইয়ার $4,000, ঠিক আছে। আর হচ্ছে এই যে আপনি আসবেন, আপনার এমিরেটস কার্ড হবে, সেই ক্ষেত্রে আপনার আদার্স ভিসা ফি, দেন হচ্ছে আপনার এই টোটাল যে খরচগুলো হয় আশেপাশে, এই খরচগুলোর জন্য ওরা নেয় হচ্ছে $1,500। তার মানে টোটাল আপনাকে বেয়ার করতে হবে $5,500 পার ইয়ারের জন্য। ওকে, এখন আসি যে আপনি আসলেন, টাকা খরচ করে আসলেন, আসার পরে আপনি কতদিন পরে আসলে এই পাথওয়ে প্রোগ্রামে আপনার যে ক্রেডিটটা ট্রান্সফার করতে পারবেন। সেই ক্ষেত্রে এজেন্সিগুলো বলে যে একটা সেমিস্টার, কিন্তু এখানে সেমিস্টার বলতে কিছু নাই। এখানে আপনাকে ক্রেডিট অর্থাৎ 120 ক্রেডিট কমপ্লিট করতে হবে বর্তমান নিউজ অনুযায়ী, যেটা সেটা আমি বলতেছি আপডেট যেটা। তো 120 ক্রেডিট আপনাকে করতে হবে। এখন ইউনিভার্সিটি কতদিন 120 ক্রেডিট আপনাকে করায় সেটার উপরে ডিপেন্ড করবে। তো নর্মালি মোটামুটি 1 বছরের মতো লেগে যাবে 120 ক্রেডিট করতে আপনার। তো এরপরে হয়তো আপনি মুভ করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি শিওর জানি না, কিন্তু আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি তখন আমি যেটা জানছি যে এখানে নাকি এমিরেটস আইডি কার্ডের বয়স 6 মাস হওয়ার পরে নাকি আপনি কোনো এম্বাসি পাথওয়ে প্রোগ্রামের জন্য নাকি ফেস করা যায়, ঠিক আছে। তো ধরে নিতে হবে যে আপনার এখানে আসার পরে 2 মাস তো এমিরেটস আইডি কার্ড পেতে পেতে লেগে যাবে। তো এরপরে এমিরেটস আইডি কার্ডের 6 মাসের বয়স হইতে হইতে মানে 8 মাস। তো মোটামুটি 8 মাস পরে আপনার প্রসেসিংটা হয়তো বা শুরু করতে পারবেন। আর হোপফুলি 1 বছর পরে হয়তো বা ক্রেডিটটা ট্রান্সফার করে আপনার ডিজায়ার কান্ট্রিতে যেতে পারবেন। তো এই হচ্ছে টোটাল পাথওয়ে প্রোগ্রাম সম্পর্কিত বিষয়। আমি সবগুলা জায়গা টাচ করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু মিসিং হয়ে থাকে, আপনার ইনফরমেশন যেটা জানতে চাচ্ছেন, যে জন্য ভিডিওটা দেখছেন, যদি আপনার ইনফরমেশনটা না পান, সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব হয়তো নেক্সট ভিডিওতে। তো এই হচ্ছে টোটাল পাথওয়ে প্রোগ্রাম। এখন একটু আদার ইনফরমেশন দিব, সেটা হচ্ছে পাথওয়ে প্রোগ্রামে এখন পর্যন্ত আমার জানা মতে কেউ ক্রেডিট ট্রান্সফারটা করে নাই এখনও। তো জিনিসটা নতুন, সবার জন্যই নতুন। তো ওই জিনিসটাও আপনাকে মেনে আসতে হবে যে এখনও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে জিনিসটা প্রুভেন হতে আমি দেখি নাই। তো সেক্ষেত্রে আমি আপনাদের এটা বলতে পারছি না, সাজেস্ট করব কি করব না। তো আপনার যদি মনে হয়, টোটাল পসিবিলিটিস দেখে যদি আপনি মনে হয়, তো আপনি করতে পারেন। আর আমি এর আগের ভিডিওতেও যেটা বলেছি যে পাথওয়ে প্রোগ্রাম বা শুধুমাত্র যদি ক্রেডিট ট্রান্সফার করা আপনার উদ্দেশ্য হয়, তাহলে তো আপনি আসতে পারেন, পাথওয়ে প্রোগ্রামে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি স্টাডি পারপাসে আসতে চান, শুধুমাত্র পড়াশোনা করবেন, আপনি ভালো ডিগ্রি দরকার, তো সেই ক্ষেত্রে পাথওয়ে প্রোগ্রামটা না আসাটাই ভালো। হ্যাঁ, তো আপনি অন্য কোনো ভালো ইনস্টিটিউশনে করতে পারেন। আচ্ছা, ও ফাইন, ভালো কথা, ডিগ্রির ব্যাপারটা বলতে ভুলে গেছি। তো আপনি পাথওয়ে প্রোগ্রামে আসছেন, প্রথম একটা ইউনিভার্সিটিতে উঠছেন, তো এখান থেকে আবার আপনি ক্রেডিট ট্রান্সফার করে আরেকটা দেশে যাবেন, আরেকটা ইউনিভার্সিটিতে। এটাই তো আর কি সিস্টেম পাথওয়ে প্রোগ্রামে। তো সেক্ষেত্রে ডিগ্রিটা আসলে কোথা থেকে পাবেন? তো আমরা যতটুকু জানি যে আমি পাথওয়ে প্রোগ্রামে এসে চেঞ্জ করে যে ইউনিভার্সিটিতে যেতে চাই সেখান থেকে আমাকে ডিগ্রিটা প্রোভাইড করা হবে, আমরা এটাই জানি এখন পর্যন্ত। তো আমি যেরকম IAU ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটির আন্ডারে এখানে পাথওয়ে প্রোগ্রামে আসছি, তো সেই ক্ষেত্রে আমার ডিগ্রিটা আমি এখানে যাই করি, এরপর আবার যদি আমেরিকাতেও করি, যেখানেই করি, আমি ওই ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি থেকেই আমার ডিগ্রিটা পাবো। অর্থাৎ আপনি পাথওয়ে প্রোগ্রামে আসলে একটা জিনিস হবে যে আপনি এই টাকার মধ্যে একটা বড় ইউনিভার্সিটি থেকে হয়তো একটা ডিগ্রি পাবেন। তো এই ছিল টোটাল পাথওয়ে প্রোগ্রাম সম্পর্কিত। এরপরে যদি আবারও বলতেছি, যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কারো প্রশ্নটা যদি আমি কভার না করে থাকি, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি এটা নেক্সট ভিডিওতে অবশ্যই সর্ট আউট করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো সাবস্ক্রাইব করে দিবেন। এটা করলে কি আপনি আমার সাথে হয়তো কানেক্টেড থাকবেন, দুবাই সম্পর্কিত কিছু তথ্য আমি শিখে, কিছু জেনে আপনাদেরকে হয়তো জানাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো টপিকে। মিরাজ বলছিলাম দুবাই থেকে।